আমেরিকা ভেনেজুয়েলায় হামলা ও উক্ত দেশের সরকার প্রধানকে তুলে নেয়ার পিছনে বিশাল পরিকল্পনা কাজ করছে, সেটা হয়তো অনেকেই বুঝতে পারছি। ভেনেজুয়েলায় হামলায় অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ হলো তেলের নিরবিচ্ছিন্ন যোগান। কেন নিরবিচ্ছিন্ন তেলের যোগান দরকার? সেই তেলের যোগান তো তারা পাচ্ছেই। মিডল ইস্টের সকল দেশ তাদের তেলের যোগান দিচ্ছে। সৌদি, কুয়েত, কাতার, ওমান, বাহরাইন, আরব আমিরাত। আমেরিকাতে তেলের খনি থাকা সত্ত্বেও তারা অন্য দেশের তেলের উপর দখল চায়। কারণ কি? কারণ একটাই, সমগ্র পৃথিবীর নিয়ন্ত্রণ। তেলের নিয়ন্ত্রণ মানেই বিশ্বকে নিয়ন্ত্রণ। ভেনেজুয়েলাকে নিয়ন্ত্রণে নিয়ে চায়নাকে বেকায়দায় ফেলে দিয়েছে। ভারত রাশিয়া থেকে তেল কিনেছিল বলে শাসিয়ে দিয়েছে আমেরিকা। তার মানে তেলের নিয়ন্ত্রণ খুব দরকার। তেলের নিয়ন্ত্রণ না থাকলে পৃথিবী নিয়ন্ত্রণ করা যাবে না। তাই জোরে বলে কৌশলে ভেনেজুয়েলাকে দখলে নিয়েছে আমেরিকা, যেন চায়নাকে নিয়ন্ত্রণ করা যায়। তেলের সবচেয়ে বড় ক্রেতা হলো চীন। তেলের পেঁচে চায়না শেষ। এবার বলুন তো, ভেনেজুয়েলায় কেন আমেরিকা হামলা করে তার সরকার প্রধানকে তুলে নিয়ে আসছে? পরবর্তী টার্গেট ইরান। ভেনেজুয়েলাকে নিয়ন্ত্রণে নিয়ে ইরান ও চায়নাকে বেকায়দায় ফেলে দিয়েছে। আমেরিকার আর সৌদির তেল প্রয়োজন নেই। এখন তারা বিনা বাধায় ভেনেজুয়েলা থেকে তেলের যোগান পাবে। তাই তারা আগে তেলের যোগান নিশ্চিত করে নিয়েছে। এবার তারা ইরানে হামলা করবেই। ইরানের সাথে আমেরিকা খুব সহসা যুদ্ধে জয়ী হতে পারবে না। যুদ্ধে জয়ী হতে হলে আমেরিকাকে চরম মূল্য দিতে হতে পারে। কারণ এটা জুলকারনাইনের দেশ। অর্ধ পৃথিবীর বাদশা ছিলেন জুলকারনাইন। ইরানিদের যুদ্ধ কৌশল হাজার বছরের পুরনো। আলেকজান্ডার একবার জয় করেছিলেন, আরেকবার জয় করেছিলেন খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপর আর কেউ ইরানকে পরাজিত করতে পারেনি। ইরানের উপর আক্রমণের মধ্য দিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে। পৃথিবীর সকল শক্তি ও শক্তিধর দেশ মিলে একযোগে ইরানে হামলা করবে অচিরেই। আমি জানি অনেকেই আমার মতের বিরুদ্ধে দ্বিমত পোষণ করবে। আপনাদের বলে রাখি, আমি যা বলছি তা অবশ্যই ঘটবে, আজ হোক কাল হোক। কারণ ইরানের ধ্বংসের মধ্য দিয়েই শুরু হবে নতুন ওয়ার্ল্ড। ইরানের পরাজয়ের পর তথা বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর একদল অতি পণ্ডিত বের হবে, যারা বলবে চলুন আমরা এক পৃথিবী তৈরি করি। এক পৃথিবী তৈরি হলে মারামারি হানাহানি হবে না। এই বুলি দিয়ে সমগ্র পৃথিবীতে এক ল অ্যান্ড অর্ডার প্রতিষ্ঠা করবে। পৃথিবীতে কিছুদিন শান্তি বিরাজ করবে, তারপর আবার শুরু হবে যুদ্ধ। পৃথিবী থেকে সকল ধর্ম বিলুপ্ত করার পায়তারা করবে। আর এটা নিয়েই হবে আরেক মহাযুদ্ধ। এবার আসি মূল কথায়। ইরানের পরাজয় হলেই আসবে দাজ্জাল। আর সেই দাজ্জাল হলো এক ল অ্যান্ড অর্ডার বাস্তবায়নকারী। ওই যে বলেছি একদল অতি শিক্ষিত পণ্ডিত আসবে, তাদেরকে ল্যাটিন ভাষায় বলা হয় লুমিনাস, মানে আলোকিত মানুষ। আরেকটা শব্দের সাথে পরিচিত হওয়া দরকার, সেটা হলো ইলুমিনাস। এর অর্থও আলোকিত। ইলুমিনাস আর লুমিনাস সব এক সুতোয় গাঁথা। যাদের সর্দার হলো ইলুমিনাত। এই সকল আলোকিত মানুষেরা সাধারণ মানুষের বিভ্রান্ত করতে থাকবে। তারা পক্ষপাতমূলক আচরণ করবে। তারা সত্য মিথ্যা মিশ্রণ করে উপস্থাপন করবে। এতে সাধারণ মানুষেরা বিভ্রান্ত হয়ে দিশেহারা হবে। ঠিক এই সময় আসবে বিশেষ মানুষ, যিনি মানুষকে সঠিক কথা ও সঠিক পথে পরিচালিত করবে। আমরা একটা শব্দের সাথে খুব পরিচিত, তা হলো ক্রাইস্ট এবং অ্যান্টিক্রাইস্ট। এই অ্যান্টিক্রাইস্ট হলো দাজ্জাল, আর ক্রাইস্ট হলো ঈসা আলাইহিস সালাম। আর যিনি বিভ্রান্ত মানুষকে সঠিক পথ দেখাবেন, তিনি হলেন মাহদী। যতদিন পর্যন্ত ইরানের পতন হবে না, ততদিন পর্যন্ত ইমাম মাহদী আসবে না। ইমাম মাহদী তখনই আসবে যখন পৃথিবীতে দাজ্জালের আবির্ভাব হবে, আর মাহদীকে সাহায্য করবে ঈসা আলাইহিস সালাম।
এবার নিশ্চয়ই আপনারা বুঝতে সক্ষম হয়েছেন যে আমি কি বোঝাতে চেয়েছি। ইরান ধ্বংস হলে মুসলিমদের মাঝে হতাশা তৈরি হবে। মুসলিম সমাজ হয়ে পড়বে অভিভাবকহীন। এই অভিভাবকহীন জাতির জন্য আল্লাহ দয়া করে মায়া করে পাঠাবেন ইমাম মাহাদিকে। ইমাম মাহাদিকে সাহায্য করার জন্য সর্বশেষ আসবেন ঈসা আলাইহিস সালাম, যার কাছে দাজ্জাল পরাজিত এবং ধ্বংস হবে। এই মহাযুদ্ধের পর আবার পৃথিবীতে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে। যতদিন ইরান থাকবে ততদিন দাজ্জাল প্রকাশিত হবে না।